ওকে, ফাইনালি আমরা ক্লাসটি সবকিছু রেডি, আমরা ক্লাস স্টার্ট করি। ওকে, টোটাল এমনভাবে শেখাবো সবাই বুঝতে পারবেন, যদি বোঝার মতো মন মানসিকতা থাকে। ওকে, আমরা দুইভাবে ক্যান ক্যানভা ক্যানভা শেষ করব, হচ্ছে ক্যাপকাট শেষ করব, ফাইবার আপওয়ার মার্কেটপ্লেস সব শেষ করব। টোটাল আমরা 5 মিনিটে আমরা এগুলো রিভিশন দিয়ে আসবো, দিয়ে এগুলো আমরা একটু ঘুরে ফিরে এসে মার্কেট টার্গেটে একটু ঘুরে ফিরে ঘোরাফেরা করে এসে আমরা কাজে হাত দেবো। ক্যানভা, চ্যাট জিপিটি টোটাল কমপ্লিট করব। ক্লাসের ডিউরেশন হচ্ছে 50 মিনিট, 50 মিনিটে শেষ করব। এমনভাবে ক্লাসগুলো নেওয়া হবে সবাই বুঝতে পারবেন এবং রেকর্ডটা আশা করা যায় ক্লিয়ার পাবেন। আমি তাহলে ক্লাস শেষ করে রেকর্ডটা আবার এডিট করে আমি রেকর্ডের সাউন্ড মানে বাড়ায় রেকর্ড সব কিছু, পাটা উপরে তোলেন না ভাই, শোন, নিজে ঠিক রাখেন। দেখবেন ফ্রিল্যান্সিং করে কত জোর, মানে হাফ টাইম পরে ক্লাস ফ্রিল্যান্সিং করতেছে, অনেক জোর। বসে জব করলে অনেক কোড করে যাওয়া লাগে। আপনি দেখবেন যে হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আপনি যদি কোড টোড পড়ে বসেন আপনার মাইন্ড আরো ফ্রেশ হবে, আপনি মনে করেন যে হচ্ছে কনফিডেন্স পাবেন এমনিতে। আচ্ছা, আমরা হচ্ছে ইয়ে করি, আমরা ক্লাস স্টার্ট করি। প্রতিটা বিষয় থেকে আমরা কাজ করতে পারি। ওকে, আমরা একটু আমি এখন ভিডিওটা প্লে করব, ইউটিউবে প্লে করতেছি, ইউটিউব প্লে করি, দেখি আমাকে কি দেখায় ইউটিউব। ইউটিউবে বিভিন্ন নিউজ দেখাচ্ছে। জাপানে জাপানে গাড়ির হাট। ওকে, জাপানে গাড়ির হাট। আমরা থাম্বেল নিয়ে ক্লাস নিয়েছিলাম, থাম্বেল নিয়ে টোটাল শেষ করব। থাম্বেল নিয়ে এমন ভাবে শেষ করা হবে আপনি সবকিছু বুঝতে পারবেন। ওকে, থাম্বেল, জাপানে গাড়ির হাট এবং ক্যানভা দিয়ে সবকিছু আমি সবকিছু রিভিশন দিই, একটু একটু ঘুরে ফিরে সবগুলো আপনাকে ক্লিয়ার করি, মার্কেট প্লেস সবকিছু ক্লিয়ার করি, আপনি জাস্ট একটু চোখ অফ করে আপনি এগুলো দেখেন। ওকে, জাপানে গাড়ির হাট। এবং এই কাজগুলো আপনি যদি মোবাইল থেকে মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন, ল্যাপটপ থেকে ল্যাপটপ দিয়ে করতে পারবেন, পিসি থাকলে পিসি দিয়ে করতে পারবেন, যে কোনো ডিভাইস থেকে যে কোনো কাজ অনেক সুন্দর স্মার্ট ভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা ফেস করবেন না। আপনি যদি বলেন যে পারি না বা আমি পারবো না আপনি ডিভাইস থেকে, সেটা আসলে ঠিক না। আপনি যে কোনো ডিভাইস থেকে খুব সহজে সুন্দর মতো স্মুথ ভাবে কাজগুলো করতে পারবেন খুব সহজে। ওকে, আমাদের ক্লাসের সাবজেক্ট কি? আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে থাম্বনেল কিভাবে বানাবো। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে থাম্বনেল কিভাবে বানাবো, থাম্বনেল কি জিনিস, থাম্বনেল কিভাবে করতে হয়, থাম্বনেল কি। ওকে, ক্লাসের সাবজেক্ট আছে থাম্বনেল কি। কিভাবে বানাবো? ওকে, আমাদের ক্লাসের সাবজেক্ট আছে থাম্বনেল কিভাবে বানাবো। থাম্বনেল কি? ওকে, থাম্বনেল মানে কি কোনো একটা ফুটেজ যেটা আকর্ষণীয় করে তুলে ধরাকে থাম্বনেল বলে। যে কোনো একটা ফুটেজ যেটা আকর্ষণীয় করে তুলে ধরাকে থাম্বনেল বলে। মনে করেন যে সমাজ বিজ্ঞান বই, রাষ্ট্রবিজ্ঞান বই, এই বইগুলোকে কি কি লেখা থাকে যে এটা হচ্ছে সমাজ বিজ্ঞান বই, এবং এর উপরে লেখা থাকে যে সমাজ বিজ্ঞান বই, সেটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা সমাজ বিজ্ঞান বই, রাইট। রাষ্ট্রবিজ্ঞান বই, এটা বইটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা রাষ্ট্রবিজ্ঞান বই। তাহলে আমরা কোনো কিছু সামনে ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে, সেটা বুঝতে পারছি। আপনি যদি সাথে সমস্যা না থাকে ভিডিও কলে ক্লাস করে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে আপনি যদি আমাকে আপনি চেহারাটা যদি আমাকে না দেখাতে পারেন, আপনি যদি আমার কাছে ভয় লাগে, তাহলে আমি তো বাংলাতে কথা বলছি, আমি একটা ছোট মানুষ। ওকে, আনপ্রফেশনাল মানুষ, সেক্ষেত্রে আপনি ইউএস একটা ক্লায়েন্টের কাছে গিয়ে কিভাবে আপনি কথা বলবেন? সে আপনাকে ভিডিও কল দিলে আপনি জানলা দিয়ে পালাই চলে যাবেন। আপনি কিন্তু আমার কাছেই যদি ভয় পান, এটা আসলে হাস্যকর না। ওকে, আপনি বিষয়টা ভাবেন, আমার কাছে যদি আপনি ভয় পান, তাহলে অন্য একটা অপরিচিত মানুষ, তার সাথে আপনি কিভাবে কথা বলবেন? আপনি জানলা দিয়ে পালাই যাবেন, আপনি ফোনটা বন্ধ করে ফেলবেন ভয়ে। ওকে, সাহসী বাড়াতে হবে। ওকে, থাম্বনেল কি কোনো একটা ফুটেজ আকর্ষণীয় করে তুলে ধরাকে থাম্বনেল বলে, বুঝতে পারছি? এটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। দেখবেন যে ফেসবুকের থাম্বনেল আছে, তারপর হচ্ছে ফেসবুকে গেলে আপনি ফেসবুকের বিভিন্ন ভিডিও থাম্বনেল দেখতে পারবেন, ইউটিউবে গেলে ইউটিউবের ভিডিও থাম্বনেল দেখতে পারবেন, টিকটকে গেলে টিকটকের ভিডিও বিভিন্ন থাম্বনেল দেখতে পারবেন। বুঝতে পারছি? এটা আমরা সবাই মোটামুটি ক্লিয়ার, রাইট? থাম্বনেল বিষয় মোটামুটি ক্লিয়ার। এখন আমরা থাম্বনেল বানাতে পারবো। থাম্বনেল বানানোর জন্য কিছু পয়েন্ট লাগে, যে কোনো একটা বিষয় আমাদের জেনে সেটা থাম্বনেল বানাতে হবে। জাপানে গাড়ির হাট, রাইট? জাপানে একটা গাড়ির হাট, এটা বলছে জাপানে গাড়ির হাট। তাহলে এর উপরে কি লিখবো, এর উপরে আমরা কি লিখবো সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে। ওকে, আমরা আমার কাছে এটা দেখে আমরা হচ্ছে এটা দেখে আমরা এটা কমপ্লিট করবো। এটা দেখে আমি এটা কমপ্লিট করবো, এটা দেখে এটা কমপ্লিট করবো। আচ্ছা, আগে থাম্বনেল সম্পর্কে আমরা একটু রিসার্চ করে আসি। এই যে যে কাজটা শিখবো, যে দোকানটা দিব বা যে কাজটা শিখবো, এটা মার্কেটে কত পরিমাণ কাজ করতে পারি, এটা মার্কেটে কিভাবে কাজ সেল করতে পারি। মার্কেটে আমরা অনেকভাবে সেল করতে পারবো। একভাবে সেল করতে পারবো যে হচ্ছে আগে
যে কাজটা শিখবো সেই কাজটা সেল কিভাবে করব, সেই কাজটার ফিউচার কেমন সেটা একটু রিসার্চ করে আসি। সে কাজটা আমরা দুইভাবে ক্লায়েন্ট পাবো। এক নাম্বার হচ্ছে ক্লায়েন্ট আমাদের হচ্ছে সরাসরি যেসব ক্লায়েন্ট সার্ভিস নিচ্ছে, মনে করেন যে হচ্ছে আপনি চাউল বিক্রি করতেছেন, এখন অনেকজন চাউল নেয় এবং তাদের লিস্ট আছে, ওকে, তাদের লিস্ট আছে এবং তাদেরকে আপনি বলতে পারেন যে ভাই তুমি তো চাউল বিক্রি করতেছো, আপনি মনে করেন রাস্তা দিয়ে আপনি মানে ইয়ে নিয়ে যাইতেছেন, ছোট একটা ভ্যান নিয়ে যাইতেছেন, হচ্ছে চাউল বিক্রি মাইকিং করতেছেন চাউল, আপনি দোকান থেকে নেন 2000 টাকা করে, আমাদের কাছে আপনি পাবেন হচ্ছে 1900 টাকা করে, ওকে, এবং আপনি বাসায় পৌঁছায় দিচ্ছে, আপনি ভাড়া লাগবে না, এমন একটা অফার করতেছেন, ওকে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এমন আমরা ক্লায়েন্টের কাছে অফার করতে পারি, সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে ফাইবারে যেসব ক্লায়েন্ট কাজ দিচ্ছে, আপওয়ার্কে যেসব ক্লায়েন্ট কাজ দিচ্ছে, তাদেরকে কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে সেসব ক্লায়েন্টকে আমরা অফার করতে পারি যে তোমাদের এখানে চাউল বিক্রি করতে হচ্ছে, আমরা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে আমি তোমার বাসাতে চাউল পৌঁছায় দিব এবং তার থেকে আমি আরো 100 টাকা কম নেব। বুঝতে পারছি? ক্লিয়ার, রাইট? তাহলে কি আমরা ওইভাবে সেল করতে পারি বা হচ্ছে আমরা তাদেরকে এইভাবে সেল করতে পারি, মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছি। তাহলে আমরা এটা আমরা ফাইবার সেল করতে, ফাইবার কি, ফাইবার, ফাইবার বানানটা হচ্ছে FIVER, FIVE ফাইবার, fiverr.com। ফাইবার এবং যেসব ক্লায়েন্ট থাম্বনেল বানিয়ে নিচ্ছে অলরেডি, তাদেরকে কিন্তু আমরা সেল করতে পারি। সেলস বিষয়টা একটু আইডিয়া দেবো, মানে এক কথায় 50 মিনিট আপনি টোটাল সবকিছু ক্লিয়ার হবে আশা করা যায়, ওকে। এখানে আমি মনে করি হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল, ইউটিউব ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল বা ইউটিউব ভিডিও থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখালে বোঝালেই এটা চলে আসবে একই বিষয়। থাম্বনেল মানে হচ্ছে কোনো কিছু ফুটেজ সেটা থাম্বনেল তুলে ধরা আগে সেটা থাম্বনেল বলে। এটা কি গ্রাফিক ডিজাইনের ক্লাস হচ্ছে, বিষয়টা এমন না। আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনার, এটা লাগবে বাধ্যতামূলক, আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনার আপনার লাগবে, ফেসবুকে ইনস্টাগ্রামে এটা ক্লায়েন্ট নেবে আপনাকে, ওকে। মোটামুটি একটু বুঝছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকজন কাজ করতেছে, রাইট? এখানে অনেকজন কাজ করতেছে, এটা কিন্তু খুব সহজ আসতে পারে, আমি একটু সহজভাবে বলি। এটা ক্রমে আসবো, ক্রমে গিয়ে সার্চ করবো FIVER, ফাইবার, তারপরে ডট, তারপরে কম, ডট কম লিখে সার্চ করবো আর থ্রি ডটে ক্লিক দেবো, ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে দেবো। আপনি আপনি জীবনে যে কোনো কাজ যদি যদি ক্রোম থেকে করতে চান, ক্রোম, ক্রোম কাকে বলে ভাই? ক্রোম হচ্ছে এটা, ক্রোম হচ্ছে এটা, ওকে। গুগল না, ক্রোম, ক্রোমে এসে সার্চ করার পর থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন যদি মোবাইল থেকে করতে চান, আর ল্যাপটপ থেকে করলে কোনো কিছু করা লাগবে না। কথা ক্লিয়ার? থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবো, ওকে। এখানে সার্চ করবো ইউটিউব ভিডিও থাম্বনেল, আমি যেভাবে সার্চ করলাম, সার্চ করে এখানে চলে আসছে। আমি আবার সার্চ করি ইউটিউব ভিডিও থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, এই যে ইউটিউব থাম্বনেল, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইউটিউব থাম্বনেল। খুবই মজার ক্লাস হচ্ছে, লাস্ট পর্যন্ত থাকেন, কিছু দিতে পারবো আশা করা যায়। আমি চাই আপনারা সবাই ভালো কিছু করেন। আমার খুবই হ্যাপি লাগে যখন হচ্ছে সাকসেস হয়। এই যে একটা ভিডিও এডিট করতেছিলাম, সাকসেস খুবই ভালো লাগতেছে ভাই। সাকসেস হলে ভিডিও এডিটিং বাইরের মিটিং গুলো এডিট করলে খুব ভালো লাগে, ওকে। এই যে উনি থাম্বেল বানাচ্ছে, উনার একটা থাম্বেলের জন্য $25 করেছে, মানে একটা থাম্বেল বানাই দেবে সেটার জন্য উনার প্রাইস হচ্ছে $25। উনার 6টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, বুঝতে পারছেন? তাহলে উনি তো এত ক্লায়েন্টকে এত বহন করা বা এত ক্লায়েন্টের সাথে এত কন্ট্যাক্ট করা তো ওনার সময় নাই। আমরা কি করতে পারি, যেসব ক্লায়েন্ট গুলোকে অলরেডি থাম্বেল বানানো তো শিখবো এখনই, প্লাস হচ্ছে যেসব ক্লায়েন্ট গুলো কাজ করাচ্ছে, অলরেডি কাজ করাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা যদি ক্লায়েন্ট গুলোকে আমরা ধরে কিন্তু আমরা তাদেরকে কনভার্ট করতে পারি, তাদেরকে আমরা সেল, তাদের কাছে আমরা কিন্তু বিক্রি করতে পারি, ওকে। এগুলো নিয়ে আরো গভীরভাবে ক্লাস নেওয়া হবে। এই যে অলরেডি কিন্তু আমরা ক্লায়েন্ট পেয়ে গেছি, যে ক্লায়েন্টটা হচ্ছে কাজ করাচ্ছে তাদের কিন্তু, তাকে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, দেখছেন? 1 মিনিটে পেয়ে গেলাম, কিভাবে পেলাম একটু আপনার এগুলো তখন আরো গভীরভাবে শিখাবো, সেগুলো জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে কিন্তু আমরা তাদেরকে সেল করতে পারি। এটা কিন্তু একদম রিয়েল ক্লায়েন্ট, উনি কিন্তু কাজ করাইছে, উনি কিন্তু একবার কাজ করাইছে, কতদিন আগে কাজ করাইছে, ওনার বাস লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, ও কাজ করাইছে 2 উইক আগে, মানে হচ্ছে 14 দিন আগে কাজ করাইছে, এবং একটা থাম্বেল বানায় নিয়েছে এবং সেটা উনি $25 3000 দিয়ে একটা থাম্বেল বানায় নিয়েছে। থাম্বেলটা বানাতে আপনার 20 মিনিট টাইম লাগবে না, ওকে। 20 মিনিটের জন্য $3000, বুঝতে পারছেন? এবং ওই যে এই ক্লায়েন্টের হচ্ছে যে ইউটিউব চ্যানেল এটা, এবং সে তার ভিডিওর জন্য থাম্বনেল বানায়। আপনি দেখেন যে একটা ক্লায়েন্ট যদি পাই আমরা এক মাসে কত টাকা একটা ক্লায়েন্টের থেকে আমরা নিতে পারি, জাস্ট একটু আইডিয়া দিয়ে মার্কেট রিসার্চ করাচ্ছে, এখন আমরা কোনো কিছু শেখাচ্ছি না বা আরেকজনের ইনকাম আমরা হিসাব করাচ্ছি না, আপনার এটা মাইন্ডে নিন না, আর 10 জনটা দেখতে হবে, দেখে আপনি মার্কেট রিসার্চ করতে হবে যে কোনো ব্যবসা, নাহলে মারা খাই চলে আসা লাগবে, ওকে। আমরা মনে করেন হচ্ছে ওয়ান ওয়ান মান্থ তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, উনি উইক মানে হচ্ছে ওয়ান মান্থ মানে এক মাসে হচ্ছে 5টা করে ভিডিও দেয়, একটা ভিডিওর জন্য 25, তাহলে 25 গুণ কত হয়, তাহলে এক মাসে আমরা যদি একটা ক্লায়েন্টকে যদি আমরা ভালো মতো মার্কেট প্লেসের বাইরে তার থেকে নিয়ে একটা কাজ দিতে পারি, তাহলে একটা ক্লায়েন্টের থেকে হচ্ছে কিন্তু আমরা একটা ভালো একটা হ্যান্ডসাম আর্নিং জেনারেট করতে পারবো, ওকে। তাহলে কিন্তু ওনার থেকে $125, $125 গুণ 125, $1 রেট হচ্ছে 125, 115 সরি, 15,000 টাকা প্লাস হবে, এটা বলেছে 15,000 টাকা প্লাস। এখন আমি সহজভাবে বলি, এই স্কিলটা আমরা শিখবো এবং এটা আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে যেসব ক্লায়েন্ট দেখেন তো প্রতিনিয়ত কাজ দিচ্ছে,
যেসব ক্লায়েন্ট প্রতিনিয়ত কাজ দিচ্ছে তাদেরকে কিন্তু আমি এইভাবে সরাসরি ধরে বলি, ভাই তুমি যে ফাইবারে কাজ দাও, তুমি আমাকে এখানে দাও, তুমি $25 কাছে তোমাকে $20 দিয়ে করে দেবো, সমস্যা নেই, $20 আপনি করে নিতে পারো, ওকে। এবং আমার দরকার, তুমি আগে করো, টাকা দেওয়া লাগবে না, তুমি আমাকে তুমি আমার থেকে ফ্রিতে একটা দরকার হলে একটা কাজ করে নাও, যদি ভালো লাগে কাজ দিও, নাহলে দেওয়া লাগবে না। এমনকি বলতে পারি না, ফ্রিতে দরকার হলে একটা সার্ভিস দিয়ে তাকে দেখা দিতে পারি, দেখাই দিয়ে তারপরে আমরা টাকা নিতে পারি। এখন এটা মার্কেট রিসার্চ প্লাস হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে আসে, বা আমরা এখানে ফাইবারে অ্যাকাউন্ট খুলে আমরা কাজ নিতে পারি, সেগুলো পরবর্তীতে। আমরা আগে ফার্স্টে টার্গেট রাখবো যে কাজটা এখান থেকে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে বাইরেগুলো নিয়ে কিছু টাকা আর্নিং করে আমরা একটা লাইফে একটা মানে অপশন, মানে কিছু টাকা আর্নিং করে যেন হচ্ছে তারপর হচ্ছে ফাইবার আপওয়ার্কে অ্যাক্টিভ হতে পারে, কারণ হচ্ছে এগুলো একটু প্রফেশনাল, তো অনেক সিরিয়াস লাগে। ফাইবার আছে, ফাইবারে শেখাবো, আপওয়ার্কে, পিপুল পাওয়ারে, একটু বিষয় একটু ক্লিয়ার করি। এখন আমি মাইকটা আনমিউট করবো, কেউ কোনো বাড়তি কথা বলবেন, এমন একটা কথা বলবেন না যে আমার হচ্ছে মাইন্ড চেঞ্জ হয়ে যায় কথা বলার জন্য, আমি রাগ করি, এমন কোনো কথা বলবেন না, okay? সবাই হচ্ছে একটু বলেন যে হচ্ছে আমরা যদি একটা এইভাবে যদি একটা ক্লায়েন্ট পেয়ে তাকে বলি যে ভাই টাকা লাগবে না, একটা সার্ভিস নিয়ে দেখো, যদি ভালো লাগে টাকা দিও, ওর থেকে তুমি যে $25 করে দিচ্ছ $20 দিও, আমরা কি পারি? সবাই বলেন, সবাই একটু টান দিয়ে বলেন, ক্লাসটা এখনই শেখাবো। আপনি থাম্বনেল বানাতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট টাইম লাগবে, এর বেশি লাগবে না। পারি আমরা? এবং থাম্বনেলটা বানাতে কি টাকা লাগবে আমাদের? একটু সময় লাগবে, রাইট? কিন্তু আমরা যদি একটা মানুষকে একটা ফ্রি, এখন আমরা আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আমরা কি ফেসবুক চালাই, ফেসবুকে কি আমাদের টাকা দেওয়া লাগে? কামাল কি বলতেছে, কারণ ফেসবুক চালাই, ফেসবুকে তো আমাদেরকে টাকা দেওয়া লাগে না, ফ্রি ফেসবুকে তো টাকা দেওয়া লাগে না, তাই না? ফ্রি ফেসবুকে তো চালাতে কিন্তু টাকা দেওয়া লাগে না, ওরা আমাদের ফেসবুক কোম্পানি আমাদের ফ্রিতে চালাচ্ছে, কিন্তু এখানে বিজনেস, যেখানে ফ্রি ভার্সন সেখানে কিন্তু পেড ভার্সন। দেখছেন কি অবস্থা? মানে আমরা যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি তাহলে আমরা কি কেমনে কি? আমি আপনাদের চালা চুপ করে কথা বলি, দেখছেন? আচ্ছা আমি যেটা কথা বলি, আমরা কিন্তু খুব সহজে দেখতেছি ভাই ফেসবুক আমরা চালাচ্ছি অনেক ফ্রিতে, এখানে যেখানে ফ্রি সেখানে পেড, এটা মাথায় রাখতে হবে, যেখানে আপনি ফ্রি দিবেন, একটা মানুষকে স্পেস করে দিবেন, সে আপনার থেকে টাকা নিবে, ওকে, সে আপনার থেকে টাকা দিয়ে কিনবে। এখন হচ্ছে আমি একটু আইডিয়া দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ক্লাসটা একটু অন্যদিকে ঘুরতেছে, মানে একটু অন্যদিকে এখান থেকে শিফট হয়ে আর জায়গায় চলে যাচ্ছে, আপনারা এটা বুঝতে পারছেন, কিন্তু আপনি মার্কেট রিসার্চ এগুলো যদি আপনি মাথা ভিতরে না দিতে পারি, তাহলে নলেজ না থাকলে আপনি পারবেন না। একটু নেওয়ার চেষ্টা করেন, আমি থাম্বনেল বানানো এখন শিখাবো, কোনো সমস্যা নাই, তত ডিপ ভাবে শিখবেন তত ভালো হবে। মনে করছে হচ্ছে মেটার লাইব্রেরি দেখে সার্চ করি, এটা আপনি ক্লাসের বাহিরে আমি এটা রিসার্চ করা শিখাচ্ছি, এটা আপনি করা লাগবে না, আপনি রিসার্চ করতেও পারেন, এত কিছু গভীরে ভাবার দরকার নেই, আমি যখন বলবো এখান থেকে আপনি স্টার্ট করবেন তখন স্টার্ট করবেন। এগুলো আপনাকে রিসার্চ করা শিখাচ্ছি, এগুলো আপনাকে নলেজ দিচ্ছি, নলেজ, এটা নলেজ নেন, ওকে। এখন মেটার লাইব্রেরি, এখানে অল অ্যাড সিলেক্ট করলাম, এখানে মনে করেন যে হচ্ছে ঘরের বাজার, মধু বিক্রি করে, হচ্ছে এই যে মধু বিক্রি করে ঘরের বাজার বিডি, নাম শুনেছি আমরা, নাম শুনেছেন আপনারা? এটা একটা হুজুর খালি মধু বিক্রি করে, বিভিন্ন বয়ান টয়ান দেয়, রাইট? হচ্ছে এই যে, তাহলে আমরা বুঝতে পারছি যেখানে ফ্রি ভার্সন সেখানে পেড ভার্সন, উনি কিন্তু হচ্ছে এই যে এটা প্রমোশন করার জন্য হচ্ছে, উনি প্রমোশন করার জন্য হচ্ছে 220টা অ্যাড দিয়েছে, একটা অ্যাডের পিছনে যদি $5 করে খরচ করে, তাহলে কত হচ্ছে, 1000 কত, 100, আপনি দেখেন এটা কিন্তু একদিনের, এটা কিন্তু একদিনের হিসাব, মানে $1, 150 টাকা করে, 40 কোটি ভাই, 1,65,000, 1,65,000 দিনে যাইতেছে ফাটতেছে, দেখেন যে কি পরিমাণ টাকা খরচ, 1,65,000 টাকা দিনে উনার শুধু ফেসবুককে দিচ্ছে, বুঝছেন? প্রমোশন করার জন্য ফেসবুকে দিচ্ছে, পেজে কত বড় পেজ, দেখেন যে কত বড় ভিআইপি পেজ একটা, ওকে, কত বড় একটা পেজ, তাই এখানে কত টাকা খরচ করতেছে, এই যে 2.3 মিলিয়ন, বুঝছেন? সেক্ষেত্রে যত বড়ই পেজ হোক সেটা কোনো কথা না, আপনি গিয়ে প্রমোশন করার জন্য টাকা দিতেই হবে, সেক্ষেত্রে ফেসবুক দেখেন তো ফ্রি ভার্সন রাখছে, তুমি ব্যবসা করো, তুমি ফেসবুকে টাকা না দিলে ব্যবসা তোমার হবে না, কারণ হচ্ছে তোমার মার্কেটিং হবে না। সেক্ষেত্রে আমরা কি করবো, ক্লায়েন্টকে আমরা দরকার হলে একটা ফ্রি সার্ভিস দিব, ফ্রিতে বলে একটা থাম্বনেল বানাই নাও, তারপর একদম ভালো লাগলে কাজ দিও, না হলে কাজ দিও না। সবাই পারবো না আমরা? ওকে, আমি
আমি আপনাকে কিভাবে বুঝালাম, বুঝতে পারছেন যে আমরা একটা তাহলে বুঝতে পারলাম যে আমাদের একটা ফ্রি দরকার দিয়ে দরকার হলে তার বিশ্বাসের জায়গাটা স্ট্রং করে তাহলে তার থেকে আমরা ফ্রি পেডে নিতে পারি। কারণ পেডে যদি আমরা একবারে শিফট করতে পারি, কত ডলার দেখলাম, $125, প্রায় আছে আপনি 15,000 টাকা করে একটা ক্লায়েন্টের থেকে পাচ্ছেন। এবং একটা ক্লায়েন্টের থেকে 15,000 টাকা পেলে আপনি দুইটা ক্লায়েন্ট থাকলাম 30,000 টাকা চলে আসছে। এরকম আপনি 4-5টা ক্লায়েন্টের আপনি খুব চুক্তিবদ্ধ হিসেবে 1 লাখ টাকা আপনি কামাতে পারেন। বা একটা ক্লায়েন্টের থেকে যার থাম্বনেলের সে সে মনে করেন থাম্বনেল নিয়ে সন্তুষ্ট, তার ভিডিও এডিটিং এর জন্য আপনি কাজ নিতে পারেন। আপনি ভিডিও এডিটিং না পারলে আপনি আরেকজনকে হায়ার করতে পারেন, যে একজন থেকে $5 দিয়ে $10 দিয়ে করে নেবেন, ক্লায়েন্টের থেকে আপনি $50 কাজ নিচ্ছেন। B2B বিজনেস মানে আপনি বিজনেসটা আরেকজনের দিয়ে করাচ্ছেন। ওকে, এগুলো নিয়ে আরো রিসার্চ করা, আপনি যত মার্কেটিং বিষয়ে নলেজ থাকবে, যত জ্ঞান থাকবে, তত আপনি বেশি ইনকাম করতে পারবেন। সেটা ফ্রিল্যান্সিং এর জন্য। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি পরিশ্রম করা লাগে না, শক্তি লাগে না, বল লাগে না, শুধু মাথা লাগে। মাথা মাথা বড় লাগে না, মাথার ভিতরে জ্ঞান থাকা লাগে, নলেজ থাকা লাগবে, সেল করার এই স্কিল থাকা লাগবে। ওকে, সবাই একটু ফাটানো ট্রাই করবেন। ওকে, মোটামুটি আমি এতক্ষণ কি শিখালাম, এতক্ষণ শিখালাম যে হচ্ছে আমরা এই যে ফাইবারে যেসব ক্লায়েন্ট গুলো আছে কাজ দিচ্ছে, অনেক ক্লায়েন্ট দেখবেন যে ভাই আপনি তো বড় কাস্টমার, আপনি তো ক্লায়েন্ট যাবে আসবে, এবং যারা কাজ দিচ্ছে তাদেরকে তো রিপিট মেসেজ তো কেউ করবে না, এদের তো রিপিট মেসেজ করার সুযোগই নাই, তো দোকান অ্যাভেলেবল অ্যাকাউন্ট খুলে বসে দিয়েছে, এনারা কারো ক্লায়েন্ট মেসেজ দিবে, আরো ক্লায়েন্ট মেসেজ দিবে, আরো মেসেজ দিবে, এর তো সময় নাই সেই। তাহলে কি করবো আমরা, যে রিপিট কাস্টমারকে তাদেরকে বলবো যে ভাই তুমি $25 দেন, তোমাকে দেখলাম তুমি হচ্ছে ফাইবারে এই যে এই নারীতে কাজ করাচ্ছে $25 করে, অনেক ভালো, ওনার থেকে আমি বেটার থাম্বনেল করে দিতে পারবো, এবং তোমার এমন ভাবে থাম্বনেল তোমার ভিডিও গুলো গ্রো করবে। তোমাকে আমি আরো তুমি একটা ফ্রিতে নাও, ভালো লাগলে তুমি করায় কন্টিনিউ করো, নাহলে প্রয়োজন নেই। ওকে, মোটামুটি একটু শিখালাম, এটা নিয়ে আরো গভীরভাবে ক্লাস হবে সামনে। এখন আমি শিখালাম যে হচ্ছে থাম্বনেলের আমাদের ভালো একটা ফিউচার আছে, এবং এখান থেকে আমরা ফাইবার থেকে কাজ করতে পারি, অন্যান্য মার্কেট প্লেস থেকে কাজ করতে পারি, এবং এই কাজ পাওয়ার দিকে চলে যাই। ওকে, থাম্বনেলটা আমরা বানাবো সবচেয়ে আমরা ক্যানভা দিয়ে বানাবো। ক্যানভা কাকে বলে? ওকে, এবং সবকিছুর জন্য ফ্রিল্যান্সিং আপনি নিজে শিখতে পারবেন। 1 নাম্বার শিখতে পারবেন হচ্ছে আপনি ইউটিউব দেখে, আর 2 নাম্বার আপনি যে প্রবলেমগুলো ফেস করেন চ্যাট জিপিটি দিয়ে সমাধান নেবেন। ইউটিউবে ক্যানভা কি, ক্যানভা কি খাওয়ার জিনিস? ক্যানভা কি? আমার মতো স্যার কথা লিখবেন। ক্যানভা কি? এটা ক্যানভা কি, ক্যানভা খাইতে হয় না কি জিনিস, না কি করতে হয়? আপনি দেখেন যে ক্যানভা দিয়ে সব চলে আসছে। ওকে, এখন আপনি তো আছে একটা ফোন। ওকে, আপনি ক্যানভা ফোন ডিজাইন, ফোন, ক্যানভা ফোন, ক্যানভা ফোন এডিটিং দেখছেন না? আপনি এটা দিবেন, চলে আসবে। তাহলে আপনি এইগুলো বিষয়ে আমার ক্লাসটা দেখবেন। এই যে আমার ক্লাসটা দেখবেন, প্লাস হচ্ছে ক্যানভা দিয়ে ফোন দিয়ে এডিটিং আরো শিখে নেবেন। ওকে, ফোন দিয়ে এডিটিং আরো শিখে নেবেন। ক্যানভা ফোন, ক্যানভা, ক্যান ক্যানভা ফোন দিয়ে, ক্যানভা ফোন দিয়ে ডিজাইন, এটা দেখছেন পার্ট, এখানে কয়েকটা পার্ট দিয়েছে। এখানে কয়েকটা ভিডিও দেখে আপনি ক্যানভা বিষয়ে টোটাল শিখে নেবেন। ওকে, যে থাম্বনেলটা বানানোর জন্য ক্যানভা বিষয়ে আপনি টোটাল শিখে নিতে পারবেন। অনেক অনেক ভিডিও আছে, ফোন দিয়ে দেখেন যে ভাই ক্যানভা ফোন দিয়ে টি শার্ট বানাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন আসলে সম্ভব, সব কাজ সম্ভব। এই যে ফোন দিয়ে করতেছি, এখানে আপনার অনেক অনেক ভিডিও আছে। ওকে, ক্যানভা, ক্যানভা ফোন দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমি এগুলো শিখে নিন, আমি তো শিখাচ্ছি, আমি তো আপনি ফোন দিয়ে শিখে নিন, সব ফোন দিয়ে করতে পারেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনি ফোন দিয়ে করতে পারবেন খুব সহজে। এটা দুইটা অ্যাপস আছে, একটা হচ্ছে অ্যাপস আছে, আপনি ফোন থেকে করতে হলে অ্যাপসে যাবেন, সার্চ করবেন যে ক্যানভা বানানটা কি। বানানটা একটু মুখস্থ করি, ক্যানভা বানান কি, CAN, ক্যান, VA ভা, একদম সহজ, CAN ক্যান, VA ভা, ক্যানভা। আপনি প্লে স্টোরে সার্চ করেন যে ক্যানভা, ক্যানভা লিখে সার্চ করবেন, সার্চ করার পর ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করবেন। আর ক্রোমে গিয়ে সার্চ করবেন যে হচ্ছে ক্যানভা, ক্যানভা লিখে, আমি এটা ঠিক থেকে দেখাবো না, ক্রোমে গিয়ে সার্চ করবেন যে ক্যানভা, CAN ক্যান, VA ভা, ক্যানভা। ক্যানভা তারপর লিখবেন কি, ডট, তারপর হচ্ছে কম, canva.com, ক্রোমে গিয়ে সার্চ করবেন যে canva.com। ওকে, লেখার সার্চ করবেন, এখানে দেখবেন যে আছে সাইন আপ, কোনো কিছু অ্যাকাউন্ট খুলতে হলে সাইন আপ করবেন আপনি। ওকে, সাইন আপ করতে হলে গুগল দিয়ে সাইন আপ করতে হয়, একেবারে সিম্পল। ওকে, এখানে গুগল অপশন, গুগলের উপর সাইন আপ করবেন। তারপর আপনি কিছু ওরা চাবে যে আপনি কি স্টুডেন্ট না আপনি কি পার্সোনাল, আপনি বাসায় দেখতে আসবেন না যে আপনি স্টুডেন্ট পার্সোনাল, আপনি কি করেন না করেন, এগুলো আপনি যা দিবেন তাই হয়ে যাবে। ওকে, মানে এখানে আপনি ক্যানভা লিখে সার্চ করার পর যে এই যে গুগল ক্রোমে থেকে করেন তাহলে থিওরিটিক্যালি ডেস্কটপ সেট করে নেবেন। আর যদি ক্যানভা অ্যাপস আছে ওই মোবাইল থেকে যদি করেন তাহলে অ্যাপসটা ডাউনলোড করবেন, অ্যাপস দিয়ে আপনি করতে পারবেন। এবং এটা প্রতি একটু ঘাটাঘাটি করে এটা একদম সবকিছু মাথায় নিয়ে নেবেন ইউটিউবে, আরো আরো 4-5টা ভিডিও দেখবেন যে না এটার
মানে এটার আর কোনো প্রবলেম না থাকে, আপনি রাস্তাঘাট সবকিছু চিনতে পারেন। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? এখন হচ্ছে আমরা এই যেখানে আসি, এখানে আমাদের একটা কাজ কি হচ্ছে, ক্রিয়েট। এখানে কি আমরা ক্রিয়েটে লিখে আমরা কি কি থাম্বনেল বানাবো, ইউটিউবে যেন থাম্বনেল বানাবো, তাহলে লিখবো যে ইউটিউব। ইউটিউব, ইউটিউব, এই যে ইউটিউব চলে আসছে, রাইট? চলে আসছে ইউটিউব। এখন আমরা সুন্দর ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউবের। ইউটিউবের একটা সাইজ নিয়ে নেওয়া হয়েছে। আমি কি করলাম, এখানে আসলাম, ক্রিয়েটে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ফর ইউতে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে আমরা ইউটিউব থাম্বনেল দিব। ইউটিউব, এই যে ইউটিউব, এই যে ইউটিউব থাম্বনেল। ওকে, এই থাম্বনেলটা নিয়ে নেব। মোটামুটি আমাদের সাইজ নেওয়া হয়ে গেছে। এটা সাইজ কত আমরা দেখতে পারবো। ওকে, এটা দুইভাবে নিতে পারবো, একটা হচ্ছে ইউটিউবের সাইজ এইভাবে নিতে পারবো, বা হচ্ছে আমরা কাস্টম করে নিতে পারবো। আমি দুইভাবে আপনাদেরকে দেখাই। এখানে সাইজ কত, 1280x720 ইউটিউব থাম্বনেল। তাহলে আপনি কাস্টম করে নিতে পারেন। এখানে এখানে লিখতে পারেন 1280, 720 নাকি কত দেখলাম, যাই হোক আমি দিয়ে দিই 720। আর আপনি এইভাবে কি আইসে ফর ইউ, যে ফর ইউতে গিয়ে আপনি সার্চ করে এইভাবে নিতে পারেন, বা হচ্ছে কাস্টম করে সাইজটা নিতে পারেন, বা ইউটিউব থাম্বনেল সাইজ আপনি এখানে সার্চ করতে পারেন ক্রোমে। ইউটিউব থাম্বনেল সাইজ যে কোনো বিষয়ে সার্চ করার জন্য ক্রোমে সার্চ করে চলে আসবে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল সাইজ, এই যে দেখছেন 1280x720। তাহলে কি এই সাইজটা আপনি কাস্টম করে, এই যে হচ্ছে এখানে, এই যে এখানে সে কাস্টম করে 1280x720 দিয়ে ক্রিয়েট করতে পারেন, বা ফর ইউতে গিয়ে এটা সার্চ করে সাইজটা নিয়ে নিতে পারেন। অলরেডি আমাদের সাইজ নেক শেষ। এখন হচ্ছে আমরা এটা শেষ। এখন হচ্ছে আমরা এটা কিভাবে করবো সেটার দিকে চলে যাই। ওকে, একটু ফলো করে আমরা একটু বুঝি। থাম্বনেল কি? থাম্বনেল মানে হচ্ছে একটা বিষয়, তার মূল ভাবটা ভিডিওটা দেখে, মানে এমন একটা, মানে ভিডিওর ভিতরে কি হচ্ছে সেটা থাম্বনেল ফুটিয়ে তোলাকে থাম্বনেল বলে। থাম্বনেল বানানোর জন্য আপনাকে আরো কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এখন আপনি বলেন যে ক্যানভার কাজ, এটা কিন্তু কোনো আকর্ষণীয় নাই, মূল ভাবটা ফুটিয়ে তুলতে হবে এবং সেটার ভিতরে একটা আগুন দিতে হবে, ঝলক দিতে হবে। তাহলে মানে এমন একটা কথা যে মানুষ ক্লিক দিবে, এই থাম্বনেলটা দেখে কিন্তু মানুষ ক্লিক দিবে, ভিডিওটা কিন্তু থাম্বনেলের উপর দেখি কিন্তু ক্লিক দিবে। আপনি যে বলেন যে থাম্বনেল, ক্যানভার ক্লাস, আমরা তো ক্যানভা দিয়ে এই ডিজাইন করা শেখাচ্ছি, আমরা যদি বলেন ক্যানভার ক্লাস, এটা কিন্তু হলো না। আপনি যদি মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইন করেন খুব সহজে এক ক্লাসে শিখতে পারবেন ক্যানভা ডিজাইন মোবাইল দিয়ে। এটা কিন্তু দেখবেন যে মোবাইল আলাদা তারা সবাই লিঙ্কে ক্লিক দিবে। তাহলে শুধু এটা করে রাখবেন এবং এর ভিতরে একটু আর্ট নিয়ে আসবেন। ওকে, এটা আকর্ষণীয়, এমন একটা কথা লিখবেন যে সেটা একটু টান থাকে। ওকে, এটা সবকিছু, এটা মার্কেটিং। ওকে, এখানে দেখেন যে গ্রাফিক ডিজাইন ক্যানভা দিয়ে, ওকে গ্রাফিক ডিজাইন ক্যানভা দিয়ে শেখাচ্ছে। ক্যানভা এটা লাগবে সবকিছুর জন্য, আপনি গিগ বানালেন ক্যানভা মাস্ট বি আপনি লাগবেই বাধ্যতামূলক। ওকে, মোটামুটি বুঝছি। তাহলে আমাদের কি বিষয় এটা, থাম্বনেল মানে একটা ভিডিওর মূল ভাব সেটা ফুটিয়ে তোলাকে থাম্বনেল বলে। এবং থাম্বনেলটা ভিডিওতে কোন জায়গায় বসাবো না বসাবো সেটা আপনাকে জানার বিষয় না। আপনার কাজ কি, আপনি থাম্বনেল বানাই দিবেন, ওনাকে পাঠাই দিবেন, কেস ক্লোজ। আর কোনো ঝামেলা নেই, রাখা যাবে না আপনি। ওকে, মোটামুটি বুঝছি। এখন আমি যেটা নিয়ে কথা বলেছিলাম, জাপানে গাড়ির হাটের একটা, আপনি আমাদেরকে ক্লায়েন্ট লিঙ্ক দিয়েছে জাপানে গাড়ির হাটের একটা থাম্বনেল বানাই দিতে। ওকে, তাহলে জাপানে গাড়ির হাতে একটা আমাকে ক্লায়েন্ট লিঙ্ক দিয়েছে যে আমার ভিডিওর একটা টাইটেল হবে, আমার ভিডিওর টাইটেল হবে জাপানে গাড়ির হাটে। ওকে, হ্যাঁ, মানে আমাকে ক্লায়েন্ট লিঙ্ক দিয়েছে জাপানে গাড়ির হাট, আমরা যেভাবে জাপান থেকে গাড়ি কিনি, এটুকু। সহজ ভাই বলি, আমাকে বলেছে যে হচ্ছে সাইদ আমি আর একটা হচ্ছে একটা ভিডিও থাম্বনেল বানাতে হবে, থাম্বনেলের টাইটেল হচ্ছে এই যে এটা, জাপানে গাড়ির হাট, আমরা যেভাবে জাপান থেকে গাড়ি কিনি। এটা হচ্ছে টাইটেল, এবং এটা হচ্ছে ভিডিওটা। ভিডিওর আগামাথাতে আমি কিছুই বুঝবো না যেহেতু আমি ইংলিশ। সেক্ষেত্রে আপনি কিছু কিছু বুঝবেন না, আপনি ইংলিশ, ইংলিশ তো পারেন না আপনি, রাইট? আপনি কোনো কিছু বুঝেন না, তাহলে ওই ভিডিও বোঝার দরকার নাই। তাহলে আপনি এই যে টাইটেলটা পেয়েছেন, এই টাইটেল দিয়ে আপনি এখন খেলতে হবে, কাজটা করতে হবে, মাথায় নিয়ে আসতে হবে। এটা যে আপনি কিভাবে করবেন, আপনি টাইটেল পেয়েছেন, আপনি তো ইংলিশ বোঝেন না, তাই না? আপনি বললাম না এটা আমার দিক,
মানে আপনি কে আমি করে বলি, তাহলে আপনারা বুঝতে পারেন। আমি ইংলিশ বুঝি না, আমি হচ্ছে জাপানে এইটা দিয়ে আমি এখন থাম্বনেল বানাতে হবে। থাম্বনেলের ভিতরে কি লিখবো, এটা তো মহা বিপদ। এটা করার জন্য হচ্ছে যে টাইটেল দিচ্ছি সেই টাইটেলটা আমরা ইউটিউবে সার্চ করি, দেখবেন যে এই সার্চ করা দেখবেন যে হচ্ছে আরো অনেকগুলো থাম্বনেল চলে আসবে। সেটা দেখে আমরা আইডিয়া নিতে পারি ভাই কেমনে কি কিভাবে কি করতেছে। ওকে, দেখেন এটা দেখে আরো অনেকগুলো চলে আসছে, এটা দেখে একটু আইডিয়া নিতে পারছি কিভাবে কি করতেছে না করতেছে। এগুলো দেখে আপনি নলেজ নিতে পারবেন একটু। তাহলে একটু মাথার ভিতর আসলো আমাদের, আমরা এইভাবে দিতে পারি যে অনেকগুলো গাড়ি এখানে জাপান থেকে গাড়ি আমদানি করার পুরো প্রক্রিয়া। এইভাবে আমরা এমন আমরা দুইটা বিষয় ফলো করে আনলাম, যে এটা দেখে অন্যরা দেখে যে অনেকগুলো গাড়ি এবং জাপান থেকে কি থেকে জাপান থেকে গাড়ি আমদানি করার আহ, পূর্ব প্রক্রিয়া। ওকে, মানে জাপান থেকে অনেকগুলো গাড়ি দিতে পারে, আমরা এমন একটা ফুটেজ আমরা মাথার ভিতরে নিয়ে নেন এখন, যে এমন একটা ফুটেজ সেটা হচ্ছে জাপানে অনেকগুলো গাড়ি এক জায়গায় আছে এবং জাপান থেকে গাড়ির মানে পূর্ব প্রক্রিয়া এমন একটা, ওকে, আমদানি করার পূর্ব প্রক্রিয়া। ওকে, সহজ ভাবে দিতে পারে, এই যে একটা পয়েন্ট এখানে একটা অ্যাড করবো যে সহজ ভাবে। ওকে, তাহলে দেখবেন যে হচ্ছে পুরো প্রক্রিয়ার ভিতরে আমাদের যদি সহজ ভাবে, তাহলে দেখবেন 10টা ভিডিও আসছে, ক্লায়েন্ট কিন্তু ওই ভিডিওটা ক্লিক দিবে যে সহজ ভাবে, এটা তো সহজ হবে। ওকে, তাহলে এটা আমরা নিতে পারি, এটা দেখে কিন্তু আপনি এইভাবে কপি করে কিন্তু বানাতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বা হচ্ছে এই যে এইভাবে বানাতে পারেন, এইভাবে আপনি বানাতে পারেন। এবং আপনি এই যে ক্লায়েন্ট যদি বলে যে একটা পিকচার দিয়েছে, এখন তো পিকচারটা অ্যাড করতে হবে, তাহলে পিকচারটা আপনি এইভাবে দিয়ে দিলেন এবং হচ্ছে আপনি জাপানের একটা পতাকা মাঝখানে লাগাই দিলেন। এটা করব, আমরা কোনটা করব বলেন তো? আপনি যেটা বলবেন সেটা আমি ডিজাইন করবো। কোনটা করব বলেন সবাই? মাইক আনমিউট। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন কোনটা ডিজাইন করব, কোনটা ভালো লাগতেছে আপনার কাছে? উপরেরটা? আচ্ছা, উপরেরটা আমরা এখন করবো। ওকে, তাহলে আমরা কি যেটা বুঝতে পারবো না সেটা হচ্ছে আমরা ওইটা লিখে আমরা সার্চ করব, ইংলিশেও কিন্তু এমন ভিডিও আছে, সেক্ষেত্রে ওইটা লিখে আমরা সার্চ করব, সার্চ করে হচ্ছে আমরা আইডিয়া নিয়ে আমরা হচ্ছে বাকি কাজগুলো কমপ্লিট করবো। ওকে, মাথার ভিতরে নি কি করতে হবে না করতে হবে। অনেকগুলো গাড়ি, জাপানে গাড়ির হাট, জাপানে গাড়ির হাট, জাপানে হাজার হাজার গাড়ির সাথে হাজার হাজার গাড়ির সাথে, এটা কিন্তু খুব ভালো লাগতেছে না, কথাটা কিন্তু ভালো লাগতেছে না। জাপানে গাড়ির হাট, এটার সাথে আমরা কিন্তু আরো কিছু অ্যাড করতে পারি, এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, এখানে আরো কয়েকটা দেখে আমরা মাথায় নিতে পারি। জাপানে গাড়ি, আহ, জাপানে হাজার হাজার গাড়ির সাথে, এগুলো ভালো লাগতেছে ভাই, হাজার হাজার গাড়ির সাথে কেমন কথা। জাপান থেকে গাড়ি আমদানি করা সহজ পদ্ধতি, এই তো জাপান থেকে গাড়ি আমদানি করা সহজ পদ্ধতি। জাপানে সহজে, আমরা যদি বলি জাপানে সহজে যেভাবে গাড়ি আমদানি করা যায়, এটা দেখে আপনারা এক টাকার পয়েন্ট বলেন তো, এক টাকারই পয়েন্ট বলেন যে কি কি বলতে পারবেন আপনারা, বলতে পারবো? একটু ভুল বলা, আরো কেউ বলেন তো কোনো কিছু। এখানে আমরা টোটালি আটকাই গেলাম, কেউ পাচ্ছি না আমরা। তাহলে আমরা কি বলতে গেলেন আলামিন? এই যে একটা কথা আমার চলে আসছে, যারা যারা প্রবলেমে পড়ে তো আসবে, তাই না? তাই এখানে দিতে পারে যে নতুনরা যেভাবে জাপানে সহজে নতুনরা যেভাবে গাড়ি আমদানি করবে, জাপান জাপান থেকে সহজে নতুনরা যেভাবে গাড়ি আমদানি করবে, বুঝছেন? এটা সবচেয়ে ভালো হয়েছে আপনাদের কাছে, সবার কাছে এটা রিভিউ দেন, যেটা দেখবেন যারা প্রবলেমে পড়ছে তারা কিন্তু আমদানি করতে পারছে না, তারাই নতুনরা যেভাবে জাপান থেকে গাড়ি আমদানি করবে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এখন এইটা আমরা টোটালি এখানে আটকাই গেছি, আমরা আর পারতেছি না। এখন আমরা চ্যাট জিপিটি হেল্প করবো, আপনি 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 যদি মাথায় খেয়ালে কাজ করবেন, যদি মাথায় না খেয়ালে ভাই আরেকজনকে ধরবেন।
চ্যাট জিপিটি হচ্ছে আমাদের একজন মানুষ, আমাকে হেল্প করবে। ওকে, খুবই ভালো, আপনার থেকে ভালো, সবার থেকে ভালো। কারণ ভালো কেন বলতেছে, ওনার কোনো রাগ করে না, আপনাকে সবকিছু হেল্প করবে এবং ফ্রিতে। যে উনি কিন্তু দেখবেন যে যেখানে সব জায়গায় মার্কেটিং, যেখানে ফ্রি আছে সেখানে পেড। আপনি ফ্রিতে নিচ্ছেন, অনেকে পেড। আপনি যখন আর্নিং করবেন তখনই আপনি পেড নিয়ে নেবেন, কারণ হচ্ছে এটা বেশি করা যায় না। ওকে, বেশি কাজ করতে পারেন, একটা লিমিটের ভিতর থাকতে হয়। আপনি এখন ফ্রিতে নিচ্ছেন, আপনি আপনি $100 আর্নিং করলে তারপর দিন আপনি $2 দিয়ে পেড কিনবেন। ওকে, তাহলে আগে ফ্রি দিয়ে আপনাকে লোক দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা সবকিছুকে ক্লায়েন্টকে সেইভাবে ফ্রি দেবো এরকম না, হচ্ছে অল্প পেমেন্ট নেব, তারপর ডে বাই ডে তার থেকে বেশি নেবো। চ্যাট জিপিটি অ্যাপস আছে, প্লে স্টোরে কি অ্যাপস আছে, বা হচ্ছে আমরা ক্রোমে গিয়ে সার্চ করতে পারি চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, গুগল দিয়ে সাইন আপ করে নেবো। চ্যাট জিপিটি সম্পর্কে একটু রিসার্চ করে নেবো, চ্যাট চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করবো কিভাবে, অ্যাকাউন্ট করা তো কোনো কিছু না, অ্যাকাউন্ট ইউজ করবো কিভাবে, চ্যাট জিপিটি ইউজ করবেন কিভাবে, এটা সার্চ করবেন ইউজ করবেন কিভাবে, চলে আসবে। ওকে, চ্যাট জিপিটি ইউজ করবেন কিভাবে, এটা আপনি সার্চ করুন, চলে আসবে। ওকে, আমি বানান ভুল লিখেছি। আচ্ছা, এখানে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, একেবারে সহজ। ইউটিউব ভিডিও টাইটেল লিখে দাও, ইউটিউব ভিডিও। আপনি ইউটিউব ভিডিও, আপনি মনে করেন যে হচ্ছে ইউটিউব, আপনি যদি একটা বানান ভুল লিখেন সেগুলো যেন গুগলে সার্চ করে সেই বানানটা শুদ্ধ করতে পারেন। মনে করেন যে হচ্ছে ইউটিউব ভিডিও, আপনি গুগলে সার্চ করবেন, কোনো বানান যদি ভুল হয় না দেখবেন, ইউটিউব ভিডিও থাম্বনেল। এটা আপনি দেখছেন যে একটা থাম্বনেল চলে আসছে, তাহলে আপনি মনে করেন থাম্বনেল বানান পাচ্ছেন না, তাহলে এটা কিভাবে শুদ্ধ করবেন, তাহলে এই পর্যন্ত রাখবেন, এটা কেটে দিলাম, তাহলে আমি বুঝতে পারলাম যে ইউটিউব ভিডিও থাম্বনেল। ওকে, এটুকু আপনি রাখলেন, এটা আপনি কাট করে দিলেন, আপনি মোবাইল থেকে এটা করতে পারেন খুব সহজে। তাহলে বানানটা আপনি শুদ্ধ করার জন্য ওখান থেকে আপনি গুগল থেকে নিয়ে আসলেন। আপনি বড় একটা লাইন সেটা শুদ্ধ করার জন্য হচ্ছে আপনি এটা পরে দেখাবো, একটু ঝামেলা আছে। এক জায়গা থেকে আমরা বানানগুলো সবগুলো ঠিক করতে পারি, ভুল হলে আমরা দেখবেন যে রেড মার্ক করতেছি, এগুলো আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। যেন আপনি ক্লায়েন্টকে মেসেজ, বড় বড় কোনো টেক্সট পাঠানোর জন্য সেখানে অনেকগুলো বানান ভুল হতে পারে, সেগুলো আমরা ঠিক করতে পারি কিভাবে। ইউটিউব কই, ইউটিউব ভিডিও থাম্বনেল। থাম্বনেল মানে কি করতেছি, জন্য থাম্বনেলের জন্য টাইটেল লিখে দাও। হচ্ছে এবং হচ্ছে জাপান, কি কি বিষয়, জাপান থেকে। হুম, এই যে টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের কয়েকটা পয়েন্ট দিবে, কোনটা ভালো লাগতেছে। একটু মাইকটা আনমিউট করে, আপনাদের কাছে কার কাছে কোনটা ভালো লাগছে, সবাই কথা বলেন ভাই, রোবট হয়ে যান না, আমার সাথে কথা না বলতে বলতে কেমন নাকি ভাই, কথা বলেন ফার্স্ট, ভালো লাগে না খুব চুপ করে থাকলে। বলেন তো কোনটা ভালো লাগতেছে, কোনটা ভালো লাগতেছে এর ভিতরে, পাঁচটার ভিতরে। হ্যাঁ, এবার বলেন যে কোনটা ভালো লাগতেছে এর ভিতরে, এক নাম্বারটা চার নাম্বারটা। তাহলে কি, আমরা এটা দুই ভাগ আমরা এটা দুই ভাবে রিসার্চ করতে পারছি, বুঝছেন? সেটা হচ্ছে ইউটিউব থেকে এবং চ্যাট জিপিটি থেকে, বুঝতে পারছি। চার নাম্বারটা এখন চার নাম্বারটা এবং এক নাম্বারটা। হ্যাঁ, এটা আমার চার নাম্বারটা হচ্ছে একটু পয়েন্টটা, মনে করেন এটা কথাটা একটু একটু সুন্দর আছে, মনে করেন কথাটার ভিতরে একটু সুন্দর আছে, এখন একটু কথাটার ভিতরে সুন্দর আছে। এখন আপনি আর একটা প্যারা খাচ্ছেন, সেটা হচ্ছে কি ভাই, আমি তো বাংলাতে সব কিছু করলাম, আমার ক্লায়েন্ট তো ইংলিশে, বিপদ তো। কি করবেন, আমি ইংলিশ পারি না, আমি কি করবো, গুগল ট্রান্সলেট লিখবো, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। এখন আপনি কি করবেন, এটা আপনি ইংলিশ, এখানে যে কোনো ভাষা আছে, যে কোনো ভাষা আপনি কি করবেন, বাংলাতে ইংলিশ, ইংলিশ, তাহলে আপনি বাংলা সিলেক্ট করবেন। ওকে, বাংলা সিলেক্ট করবেন এবং এখানে ইংলিশ সিলেক্ট করবেন, তাহলে হয়ে গেছে। ওকে, এবং আপনি বাংলাটা ওখানে দিবেন, ইংলিশটা হয়ে যাবে। বুঝছেন? বুঝছি, আমি তো বাংলাতে করতেছি, আপনারা যখন করবেন ইংলিশ দিয়ে করবেন। ওকে, তাহলে আমি এই যে এই পয়েন্টটা আমি উপরে রাখবো, এই পয়েন্টটা আমি নিচে রাখবো।
আমরা মার্কেট রিসার্চ করলাম, আরো 10 জন আর দেখলাম, সবকিছু কমপ্লিট করলাম, সবকিছু দেখলাম, সবকিছু অল এভরিথিং ওকে। আমাদের এখন কি লাগবে? ফুটেজ, মানে যে যেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, এটা করার জন্য আমরা গুগল সার্চ করব। গুগলে সার্চ করি জাপানে গাড়ির হাট। এই যে ইমেজ সিলেক্ট করবেন, এখানে আসি অনেকগুলো ফর্ম পাবেন, আপনি মোবাইল দিয়ে করতে পারবেন খুব সহজে, সব কাজ করা যাবে। এই যে এটা শো করতেছে, এটা শো করতেছে, এটাতে এইটা তো নিবেন না আপনি, তাহলে আপনি আরো এই যে এইটা নেবো মনে করেন এরকম। ঠিক আছে, দেখতেছেন এটা আপনি ক্লিক দিয়ে দেখছেন আর অনেকগুলো ফাইটস, অনেকগুলো ওপেন হচ্ছে, দেখছেন? এই এই যে মনে করেন যে এটা যেটা আপনি ভালো লাগে, এখানে আপনি ভালো লাগে সেটা আপনি নেবেন। আমি কোন রকম ক্লাসটা কন্টিনিউ করি, ওকে, মানে যেটা আপনি খুঁজে খুঁজে যেটা ভালো লাগে, অনেকগুলো দেখছেন, অনেকগুলো আছে, মনে করেন যে হচ্ছে আমি এটা নিব, এটা আমি ফুটেজটা রেডি করি, এটা আমি সেভ করতেছি, ওকে। এটা আমি সেভ করলাম। এবং ওই ফুটেজটা আমরা নিয়ে আসার জন্য আপলোড ফাইলে যাবো, ফাইলে গিয়ে যে হচ্ছে ফাইল আপলোড গিয়ে যে উপরে ওইটা তো আমরা হোয়াটসঅ্যাপে সেভ করি, এটা মনে হয় নাই ভাই, কয়েকটা আমার কাছে সাইজ ঠিক নাই, সাইজ ঠিক থাকে না, একটা গোলাটি সেগুলো ডাউনলোড হয় না। আহ, এটা দেখি, এটা হয় না। আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন ভাই, মানে আপনারা একটু সুন্দর করে সময় নিয়ে নেবেন। আমি আচ্ছা, আমি এটা নিই। এই যে হয়েছে, এটা এই যে ক্যানভাতে এসে আপলোড ফাইল, আপলোড ফাইলে গিয়ে ফাইল আপলোড, যে আপলোড ফাইল, ফাইল আপলোড, এই যে হচ্ছে একটা, এখান থেকে টান দিয়ে এবার এখানে নিয়ে আসবেন, এবার এই পাশ থেকে টানলে মানে এটা সবকিছু রিমুভ হয়ে যাবে, যে কোনো এক মানে যে কোনো এক কোণা থেকে টানবেন, এই কোণায় বা এই কোণায়, ওকে। এই কোণায় ঠিক টেনে, এই কোণায় ঠিক টেনে সম্পূর্ণ জায়গাটা আমরা এখন ডিজাইনের ভাই, বুঝতে পারছেন কি লিখবো, কেমনে কি করবো, ডিজাইনটা কিভাবে করবো সেটা আইডিয়া নেওয়ার জন্য আপনি চলে যাবেন, আপনি যেখানে আপনি থেকে নলেজটা আপনি নিয়ে আসছেন সেখানে চলে যাবেন। এই যে হচ্ছে আপনি জাপানে যে ওরা কি করেছে, এমন কোনো কিছু লিখেছে, এবং এখানে একটা কিছু লিখেছে এবং ওনার একটা পিকচার দিয়েছে, ক্লায়েন্ট আপনাকে পিকচার দিলে এভাবে পিকচার দিবেন, আর এভাবে পিকচার দিয়েছে, ওকে, এরকম কোনো কিছু করেছে, বা পিকচার দেয়নি এভাবে লিখেছে, পিকচার দিলে পিকচারটা আপনি অ্যাড করে দেবেন, সেটা দেখাবো। পিকচার দিয়েছে এবং আপনি জাপানে একটা পতাকা নিয়েছে, ওকে। তাহলে এটা বড় করি, এটা বড় করি, এবং টেক্সট, এই যে টেক্সট এখানে লিখবেন যেটা, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি যে কোনো যেটা ভালো লাগবে সেটা আপনি নিবেন, আমার কাছে আছে আমি এটা নিব, এটা নিব, এটা আমি ছোট করব, ছোট করে একটু টান দিয়ে বড় করব। আমরা ফার্স্টে দুইটা এখন জাপান, আমরা কিভাবে গাড়ি কিনি, ওকে, মাঝখানে টান দিব, তাহলে এটা দেখবেন যে ভাগ হয়ে যাবে, এটা ছোট করব, এই যে পাই টান দিয়ে ছোট করবো, এখানে টান দিয়ে, এটা আমরা যে কিভাবে গাড়ি কিনি, এটা আমরা এইখানে এইভাবে দিব, ওকে। তারপর হচ্ছে এখানে আমরা আরেকটা লিখে আমরা অন্য ফ্রন্টে আমরা নিব, অন্য একটা কালারে নিব, এই জাস্ট দেখাচ্ছি, আপনারা এত চয়েস করতেছেন, আমি সময়টা বেশি খরচ করার কত করব না, আপনারা এগুলো সময় নিয়ে করবেন, ওকে।
আচ্ছা, আমি এটা নেওয়ার জন্য এটা কিনে এখানে যাবো এলিমেন্টসে গিয়ে যে গ্রিড নিব, এই এলিমেন্টস নিচে গিয়ে এই যে গ্রিড, এই যে গ্রিড, এটা নিয়ে গ্রিড নিয়ে যে এটা হচ্ছে ছোট করবেন, এটা হচ্ছে এই যে ছোট করবেন, এটার কালার নিতে পারবেন, এটা পর মাঝখানে ক্লিক দিয়ে এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনি যে কালার ইচ্ছা সেই কালার, আপনি মনে করেন ব্ল্যাক কালার নেবেন, ব্ল্যাক কালার নেবেন, এটা যেটুক নেবেন নিতে পারবেন সেটুক আপনি নেবেন। ওকে, এটা আবার আমি হচ্ছে তারপরের লাইনটা কি, জাপানে গাড়ির হাট, okay? এটা আমি ছোট করে উপরটা মুছে দিই। এটা আমি এভাবে রাখতে পারি এখানে, বা আমি একটা কোনো কিছু লিখে এটা মনে করেন যে হচ্ছে এভাবে নিয়ে আমরা এটা নিয়ে করতে পারি, এটা নিয়ে করতে পারি। আমি হচ্ছে ওয়্যারলেস ভাবে ল্যাপটপ চালাচ্ছি, তো একটু তার দিয়ে চালালে স্পিডটা বেটার দেয়, একটু বেটার তার দিয়ে সেট আপ করে, আচ্ছা এবার প্রবলেম হবে না। ওয়্যারলেস চালালে ল্যাপটপ, আপনার ল্যাপটপ স্লো কাজ করে। ওকে, আমরা যেটা নিয়ে দেখাতেছিলাম এটা হচ্ছে একটু বড় করে দিয়ে এভাবে দিতে পারি, বা আপনি অন্যভাবে দিতে পারেন। উনি কি করেছে আমরা একটু দেখে আসি, তাহলে আমরা কোনো কিছু পারতেছি না, তাহলে উনি কি করেছে সেভাবে আমরা দেখতে আর আমরা দেখে আপনি আইডিয়া নিতে পারেন সেটা উনি কি করেছে, এবং এটা মোটা করে একটা কালি দিয়ে লিখে দিয়েছে, তাহলে আমরা এখানে মোটা করে কালি দিই, আমরা এটাই লিখে দিতে পারবো। ওকে, এইভাবে তো আমাকে ভালো লাগতেছে না, তাহলে মোটা করে কালি নেওয়ার জন্য আমরা এইভাবে না নিয়ে আমরা হচ্ছে বি নিব, এই যে এই টেক্সট, নর্মাল টেক্সট নিব, এই টেক্সট নিব, নিয়ে হচ্ছে আমরা নর্মাল টেক্সট নিয়ে আমরা হচ্ছে এই যে এটা নিয়ে হচ্ছে মোটা কালি, এটা এইভাবে আমরা আমার কাছে হচ্ছে এটা এখানে, এবং কোন কালারটা নিব সেটা নিলে ভালো হবে, এই যে এর উপর ক্লিক দিব, ক্লিক দিয়ে যে কালারটা যাবে এটার সাথে সেটা আমরা নিব। এভাবে আমরা এটা আমরা এই যে বোল্ড, বোল্ড মানে মোটা, এটা একদম ফুল আমরা দিয়ে দিয়েছি। এটা আমরা এইভাবে একটা গ্রিড নিলে আমাদের ভালো লাগবে। ওকে, মোটামুটি আমরা হয়েছে, এর থেকে আমরা বেটার করার জন্য এই টেক্সটগুলো ইউজ করব, বা হচ্ছে এখানে বিভিন্ন গ্রিড আছে দেখবেন, এইগুলো হচ্ছে আমরা নিতে পারি, এগুলো নিয়ে এর ভিতরে আমরা লিখতে পারি, তাহলে লেখাটা অনেক ফুলবে, আকর্ষণীয় লাগবে। ওকে, এর ভিতরে আমরা লিখে এর ভিতরে কালার নিয়ে আমরা লিখতে পারি, এগুলো একটু রিসার্চ করবেন, তাহলে হচ্ছে আপনার কাছে ভালো লাগবে। এই যে এটা মনে করেন যে হচ্ছে এরপরে আমরা লিখতে পারি, এরপরে আমরা টেক্সট নিয়ে লিখতে পারি, এই যে এরপরে আমরা লিখলে এটা ভালো লাগবে, যেটা লিখবেন সেটা ভালো লাগবে। ওকে, এটা আমরা এইভাবে দিতে পারি, এর নিচে এভাবে আমরা দিতে পারি। ক্লায়েন্টের একটা পিকচার দিতে হলো, পিকচারটা আমরা এইভাবে অ্যাড করতে পারি, মনে করেন একটা পিকচার দিতে বললো, তাহলে পিকচারটা মনে করেন হচ্ছে আমরা এখান থেকে নিয়ে এসে মনে করেন সেটা ক্লায়েন্ট পিকচারটা, আপনি এখান থেকে আমরা ফাইল ডাউনলোডে গিয়ে ফাইল আপলোডে গিয়ে পিকচারটা নিয়ে আসবেন, সেখান থেকে বড় করে দেবো, দিয়ে হচ্ছে পিকচারটা মনে করেন যে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ক্লিক দিবেন, এডিটে ক্লিক দিবেন, তারপর হচ্ছে এই যে বিজি রিমুভার, এটাতে আপনি রিমুভ করে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে জাপানের পতাকা, জাপানের পতাকা অ্যাড করার জন্য হচ্ছে আর নামকরণ হচ্ছে জাপান, এই যে জাপানের পতাকার কালার হচ্ছে এটা।
এই যে এটা নিতে পারেন, এটা আমি এখানে সেভ করে নিলাম। আপনি লিখতে পারেন জাপানের পতাকা, তাহলে আপনি চলে আসবে জাপানের ফ্ল্যাগ। আচ্ছা, আমরা এখান থেকে নিয়ে আসলাম, ফাইল আপলোড, এখানে গিয়ে হচ্ছে জাপান, এটা আসবে দেখি। হ্যাঁ, আসছে। এটা আপনি এখান থেকে এটা টান দিয়ে এখানে নিয়ে আসলেন। এটা পতাকার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে হচ্ছে বিজি রিমুভ ক্লিক দিবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এবং এই পতাকাটা হচ্ছে ইনার পিছনে দিবেন, ইনার মনে করছে পিছনে এইভাবে অ্যাড করবেন। এই যে এখানে আমার কাছে মাঝখানে লাগাই দেবো, এই যে মাঝখানে কিন্তু এটা লেগে গেছে, এটা ছোট করবেন, এবার ছোট করতে পারেন। আর পিছনে যে কালার গাড়িগুলো আছে সেগুলো একটু মনে করছে হচ্ছে একটু ইয়ে করে দিবেন, একটু মনে করেন হচ্ছে মোছা মোছা ভাব করে দিবেন, তাহলে এটা এখানে ক্লিক দিবেন, মাঝখানে ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দিবেন, এই যে একটু মোছা মোছা লাগবে, তাহলে এই লেখাটা আপনার ফুটবে। ওকে, একটু মোছা মোছা হালকা ঝাপসা ঝাপসা করে দিতে পারেন, তাহলে এগুলো ভালো লাগবে। আপনি যা লিখবেন তাই দেখবেন যে ভালো লাগতেছে না, এই লেখাগুলো ভালো লাগতেছে, ওইটা একটু ঝাপসা করে দিয়ে। ওকে, এটা এইভাবে দিতে পারেন। ওকে, এই যে এইভাবে দিতে পারেন। তা আরো অন্যান্য ফ্ল্যাগ গুলো আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, বা এর পিছনে আপনি এভাবে ফ্ল্যাগ অ্যাড করতে পারেন, এর মুখের পিছন দিয়ে কিভাবে দিয়ে দিবেন, মানে বডির পিছনে কিভাবে অ্যাড করবেন। এটা অ্যাড করার জন্য যে এইখানে, যেখানে মাউসের এখানে যাবেন, এই যে এখানে গিয়ে যেখানে যাবেন, এই যে ফ্ল্যাগটা আছে এর নিচে তুলে দিবেন। ফ্ল্যাগটা দেখেন যে ওনার নিচে চলে গেল, এখন সবকিছু ওনার হচ্ছে নিচ দিয়ে, দেখেন যে ওনার বডির নিচ দিয়ে। ওকে, এটা একদম সুন্দর প্রফেশনাল লাগে। ওকে, বডির নিচ দিয়ে জাপানের ফ্ল্যাগ। ওকে, এই যে মনে করেন যে এটা মাটিতে ঘুরতেছে। ওকে, মোটামুটি কিছুটা দিতে পারছি। এখান থেকে আপনি একটা, এই যে উনি একটা এইভাবে একটা দাগ নিয়েছে, এটা করার জন্য, এটা করার জন্য আমি কিভাবে কি করতে পারি ভাই? এটা করার জন্য এলিমেন্টস যাবেন, এই যে গ্রিড আছে না, গ্রিডটা নিলেন, এটা এইভাবে নিলেন, এটা ছোট করব, এটা এইভাবে নিবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, উম, কই, এই যে দেখতেছেন আইকনে, এই আইকনটা ঘোরাবেন এই পাশে, তাহলে বাঁকা হয়ে গেল। এই পাশে আপনি এইভাবে একটা পার্ট দিতে পারেন। ওকে, মনে করেন যে হচ্ছে এইভাবে আর একটু বাঁকায় নিতে পারেন, এই যে হচ্ছে এইভাবে, এভাবে দিতে পারেন। এটা হচ্ছে আপনি যে কোনো পার্ট আপনি দিতে পারেন, হচ্ছে রেড কালার দিতে পারেন, হচ্ছে যে কোনো কালার আপনি দিতে পারেন। মনে করেন হচ্ছে আপনি ব্ল্যাক কালার দিবেন, এটা খুব একটা ভালো লাগতেছে না, এবার দিতে পারেন। রেড কালার দিলে ভালো লাগবে, রেড কালার দিচ্ছে মনে করেন যে হচ্ছে এই যে এই লেখাটা মনে করেন যে ভালো লাগতেছে না, তাহলে লেখাটা একটু ছোট করতে পারেন, পতাকাটা পতাকা ছোট করতে পারেন। এখানে গ্রিড নিয়ে এসে গ্রিডের উপর লিখতে পারেন, এটার উপর লিখতে পারেন। বা হচ্ছে এটা আপনি এখানে লিখতে পারেন, এটা আপনি এখানে লিখতে পারেন, এটা এভাবে রাখতে পারেন, এখানে এসে এটা কালারটা এটা করতে পারেন, এটা একটু নিচে আসতে পারেন। এবার কিন্তু কালারটা মোটামুটি মিলতেছে মোটামুটি, রাইট? যেটা শিপ, এটা দিলের সাথে এটার সাথে যাইতেছে, মানে কিছুটা একটু কোয়ালিটি লাগতেছে, খুব একটা না। আমরা এটা নিয়ে আরো যদি কাজ করি তাহলে আমাদের আরো সুন্দর হবে, কাজ করতে করতে আরো অভিজ্ঞতাটা বাড়বে কিছুটা। জানি না, শেয়ারে ক্লিক দেবো আর ডাউনলোডে ক্লিক দেবো, এটা হয়ে যাবে। ওকে, এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড ফাইলে হয়ে যাবে। ওকে, ডাউনলোড, একটু মাইকটা আনমিউট করি, আপনার একটু রিভিউ দেন কিছুটা হয়েছে নাকি। হয়েছে এটা, বাকিরা সবাই বলেন। মানে আপনি আমাদের আমাদের পক্ষে কি এটা করা সম্ভব? হুম, ক্যানভাতে এআই আছে, ক্যানভাতে এআই আপনি ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে কি আরেকটা ক্লাস নিব আমরা?
আচ্ছা, হ্যাঁ, ক্যানভাতে আমরা এই আরেকটা ক্লাস নিই। মোটামুটি আমরা শিখতে পেরেছি, চালাতে পারবো। মোটামুটি আমরা চালাতে পারবো। দেখেন যে মোটামুটি একটু কোয়ালিটির ভিতরে আসতেছে, একটু কোয়ালিটির ভিতরে আসতেছে। এবং এই সাবটা আমরা একটু কমাই দিতে পারি, চেহারাটা আরো ভারী করে দিতে পারি। প্লাস হচ্ছে আরো অনেকগুলো যদি বিষয় যদি ক্লাস নিতে শিখতে চান, আমরা আর একটু কোয়ালিটি সম্পন্ন আমরা করতে পারি। এখানে আরো অনেকগুলো অনেক ফিচার আছে, অনেক। এটা নিয়ে কালকে ফাইনাল ক্লাস। ওকে, মানে এটা নিয়ে আমরা কালকে আজকে একদম বেসিক থেকে শিখানো শেষ করেছি। কালকে এটা ফাইনাল ফিনিশিং দিব। ওকে, মানে এটা এক কথা শেষ। তারপর আমরা কাজ করার দিক চলে যাবো ইনশাল্লাহ। খুবই মজার লাগলো, আমার আমার কাছে মজা লাগছে। আপনারা কতটুকু মজা পাইছেন জানি না। তারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন, তারা মজা পাইছেন। যারা মনোযোগ দেন নাই, তারা কিছুই পাবেন না। যে কোনো কাজ। আচ্ছা, আমি আজকে মতো লিভ নিচ্ছি। কালকে আসতেছি, এবং কালকে আপনারা প্র্যাকটিস করেন এবং সাপোর্ট গ্রুপে সবাই পোস্ট করতে থাকেন। আহ, আমি সাপোর্ট গ্রুপের লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি গ্রুপে আপনাদের। আর হচ্ছে কালকে দেখবো। ওকে, না পরশুদিন দেখবো। আচ্ছা, লিভ দিলাম। আল্লাহ হাফেজ ভাই।